আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলে? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ শুক্রবার, ছুটির দিন। একটা পার্কে আসলাম মক্কার পাশেই, জম্মুমে, একটু নিরিবিলি সময় বসে থাকার জন্য। তো দেখলাম পার্কটা একটু আপনাদের সাথে শেয়ার করি। কেমন খোলামেলা ওপেন পার্ক, সুন্দর বসার জায়গা আছে, ব্যবস্থা আছে, লাইটিং, পানি, ঝর্ণা আছে। দেখেন, সুন্দর লাগতেছে দেখতে, ভালোই লাগতেছে। মক্কার পাশে এই জম্মুমে মেন রাস্তার সাথে আছে। এখান থেকে শুরু করে ওই সাইড পর্যন্ত ভিতরে, ওই ভিতরে ওই সাইড পর্যন্ত আছে পানি, ওই যে সাইড দিয়ে। দেখেন কত সুন্দর ঝর্ণাটা। এই সাইডটাতে আছে বাচ্চাদের খেলার জায়গা। এখানে সুন্দর ফুল গাছও আছে, কি সুন্দর দেখা যাচ্ছে। বসে বসে পানির এই ঝর্ণাটা দেখতে খুব সুন্দর লাগতেছে। আর একটু পরিবেশটাও ঠান্ডা ঠান্ডা আছে, হালকা, খুব সুন্দর। আপনারা মক্কার আশেপাশে বা যদি কখনো কেউ জম্মুমে আসেন, এখানে এসে দেখুন, ভালোই লাগে। আমরা বিকালে বেরোইছিলাম, যদিও বা এখানে আসছি সন্ধ্যার পরে, ঈশান নামাজের পরে। হ্যাঁ, আপনারা বিকালেও আসতে পারেন, জমজমাট থাকে শুক্রবার। তারপর আজকে লোক একটু কম দেখা যাচ্ছে তুলনামূলক মনে হয়। কত সুন্দর গাছপালা আছে এখানে। এই গাছেও ফুল ফুটিছে, এই গাছেও ফুল ফুটিছে, কি সুন্দর ফুল গাছ। এই যে চারিদিক দিয়ে আছে, জায়গাটা ঘেরা, ভিতরে বাচ্চাদের খেলাধুলা করতেছে, সুন্দর ফুল ফুটে আছে। আপনারা চাইলে এখান থেকে এখানে এসে আপনারা পিকনিক করতে পারেন, তবে পিকনিকটা আপনাকে এখানে হয়তো রান্না করতে দেবে না। হ্যাঁ, আপনি রেডি খাবার বা রান্না করে অন্য কোথা থেকে নিয়ে এখানে বসে খাইতে পারেন। পরিবেশটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আছে এবং একেবারেই নিরিবিলি। আর এবং অনেক বড় জায়গাটা, নিরিবিলি, একবার রিল্যাক্সে বসে যাইব। চারিদিক দিয়ে এইভাবে ঘিরে দেওয়া, সুন্দর পাশটা। এই যে বাচ্চারা ঘুড়ি উড়াচ্ছে। এই যে এখানেও গার্ডেনিং করা, ফুল বাগান। এটা কি ফুল জানি না, পাতাগুলো খুব তরতাজা, কোনো গন্ধ নেই। সাইডেও আছে। এটা এখনো ফোটে নাই, ফুলগুলা না ফুটছে, কিছু কিছু ফুটছে, কিন্তু কোনো গন্ধ নেই। এটা সম্ভবত কাঠবাদাম গাছ না? হ্যাঁ, যে এগুলো ডালিম গাছ নাকি? যে এখানে আছে, এক্সারসাইজ করে না ব্যায়াম করা, এটা সম্ভবত বাচ্চাদেরটা। এই যে আপনারা রান্না করেন, এই যে কত সুন্দর খোলামেলা গাছের নিচে আছে, নিরিবিলি জায়গা, ভিতরে ভিতরে বসার জায়গা দেওয়া আছে। পাশেই আবার এই দোলনা আছে, খেলনা আছে। নাগরদোলা না, আমাদের দেশে নাগরদোলা বলে যেটারে, নাগরদোলা, চক্কর, এগুলো সব আছে পাশে। ওটার ভিতরে সম্ভবত বাচ্চা কাচ্চা লাগবে বা টিকিট লাগবে,
যদি আমাদের কাছে নাই, ওর ভিতরে যাবো না, কারণ রাইতে অনেক হয়েছে। এদিক দিয়ে যাবো, ওই সাইডে আবার দোকানপাট আছে, মার্কেট আছে পাশে, ওদিকে নিয়ে যাচ্ছি আপনাকে দেখান। এই যে তাল গাছ আছে, খাজুর গাছ আছে, সজনে গাছ আছে বড় বড়, সজনে নাই। সুন্দর সুন্দর বসার জায়গা। আমরা আগামী ফিরে দিন যখন আসবো, খাবার নিয়ে বাসা থেকে এখানে বসে পিকনিকের মতো বসবো। যদি আপনারা মক্কা থেকে আসেন তাহলে মক্কা থেকে 28 থেকে 30 কিলোমিটার দূরত্ব আছে এটা। হ্যাঁ, মক্কা শহর থেকে 28 থেকে 30 কিলোমিটার দূরে আছে এটা, যেটা গুগল ম্যাপ আমাকে দেখিয়েছে যখন আসছিলাম। এই যে চাইলে আপনারা যদি দল বেঁধে বেশ কিছু লোক একসাথে আসেন, 2 দলে বিভক্ত, এখানে খেলাধুলা করতে পারবেন। একটা মাঠ আছে, বাচ্চারা খেলতেছে ভিতরে, ফুটবলের মাঠ। এই যে এখানে দোকানপাটগুলো আছে, টুকিটাকি জিনিসপত্র, খাবার দাবার, স্টেশনারি, বিভিন্ন বাচ্চাদের খেলনা দোলনা, বেলুন, এগুলো সব পাওয়া যায় এখানে। এই যে এই সাইডটা, এই সাইডে ওই যে পাশে এটা বাথরুম, যেটা বাথরুম। পাশে এটা মসজিদ। আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। আসলে আজকে যখন বেরোচ্ছিলাম বাসা থেকে, তখনই খুঁজতেছিলাম যে মক্কার কাছাকাছি কোথাও জায়গা আছে কিনা, যেখানে নিরিবিলি একটু সময় বসা যাবে, থাকা যাবে, সময় কাটানো যাবে, সেজন্য বেরোইছিলাম। তো যাক, আজকে দেখে গেলাম, অন্যদিন এসে এখানে নিরিবিলি সময় বসা যাবে। আজ ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি আসেন, মক্কা থেকে আসলে 28 কিলোমিটার দূরে জম্মুমে, জেদ্দা থেকে আসলে আপনার মক্কার কাছাকাছি আসার আগেই পড়বে, যদি জেদ্দার পুরনো রোড দিয়ে আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।